ইরান যুদ্ধ আমেরিকার জন্য মরণ ফাঁদ। আমেরিকা এই যুদ্ধে অবধারিতভাবে পরাস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। আজ এই নিবেদনে আপনাদের সামনে তুলে ধরব কেন কিভাবে আমেরিকা পরাস্ত হবে ইরানের কাছে। আমেরিকার বর্তমান যে হারির হাল, আমেরিকার বর্তমান আর্থিক যে দুরবস্থা, সেখান থেকে দীর্ঘকালীন ইরানের সঙ্গে যুদ্ধে লড়ার ফলে আমেরিকার সামরিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই নিদারুণ পরাজয় হবে। ইরান যদিও আমেরিকার সমকক্ষ নয় সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে, তবুও এই যুদ্ধে সত্যের বলে এবং আত্মত্যাগের শক্তির বলে ইরান আমেরিকাকে পরাস্ত করেই ছাড়বে। চলুন কেবলমাত্র আবেগ নয়, তথ্য ভিত্তিক, পরিসংখ্যান ভিত্তিক আজকের এই নিবেদনে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব ঠিক কিভাবে ইরানের হাতে আমেরিকা পরাস্ত হতে যাচ্ছে। প্রথমত আমরা জানি ইরান পৃথিবীর সেই দেশ যে ড্রোন টেকনোলজিতে অদ্বিতীয়। পৃথিবীর কোন রাষ্ট্র ইরানের মতো শক্তিশালী এবং অত তাড়াতাড়ি বিপুল সংখ্যক ড্রোন তৈরি করতে পারে না। ইরান অন্তত এই ক্ষেত্রে আমেরিকার থেকে 100 গুণ এগিয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। আর এই ড্রোন, যেটি আমেরিকার ভারী ভারী অস্ত্রের তুলনায় অনেকখানি দুর্বল অস্ত্র, তবু এই ড্রোনের শক্তিতেই ইরান এই যুদ্ধে জয়ী হতে চলেছে। এটা পদাতিকের দাবি নয়, সারা পৃথিবীর যারা বাঘা বাঘা যুদ্ধ বিশেষজ্ঞ তারাই দাবি করছেন ইরানের তৈরি ড্রোন আমেরিকার মরণ ফাঁদ। চলুন প্রথমেই আমরা মানি কন্ট্রোল ম্যাগাজিন এই বিষয়ে কি লিখেছেন দেখে নিই। মানি কন্ট্রোল বলছে যে চিফ ইরানিয়ান ড্রোনস আর বিকামিং আ সিরিয়াস প্রবলেম ফর ইউএস এয়ার ডিফেন্স। আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্সের জন্য ইরানের তৈরি এই শাহী ড্রোন অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে। কারণ বোঝার জন্য আমাদের দরকার এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ ইন্টারসেপশন ঠিক কিভাবে কাজ করে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে 27টি মার্কিন সেনাঘাঁটি রয়েছে, সেই সৈন্যবাহিনী এবং আমেরিকার যে বিপুল টাকার যে সম্পদ অস্ত্রশস্ত্র রয়েছে, তাকে কিভাবে রক্ষা করে আমেরিকা, সেই ইন্টারসেপশন সিস্টেম আমাদের একটু জেনে নেওয়া দরকার। আমেরিকা গোটা মধ্যপ্রাচ্য তথা পৃথিবী জুড়ে তার যতগুলো সামরিক সেনা ছাউনি রয়েছে, তাকে বাঁচানোর জন্য, যাতে বহিঃশত্রু কোনো আচমকা মিসাইল কিংবা ড্রোন দিয়ে হামলা করে সমস্ত সেনাবাহিনীকে মেরে না ফেলে, সেই বিপদ থেকে বাঁচাবার জন্য তারা একটা ইন্টারসেপশন সিস্টেমকে ব্যবহার করে, যার পোশাকি নাম থার্ড এবং প্যাট্রিয়ট। ইসরায়েলেরও এইরকম 3 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। আপনারা জানেন, নাম ইতিমধ্যে শুনেছেন, আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিং। এরা কিভাবে কাজ করে চলুন এবার বুঝে নিই। ধরুন ইরানের এই শাহী ড্রোন আমেরিকাকে লক্ষ্য করে, ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করেই আয়াতুল্লাহ মুস্তফা খামেনি এই শাহী ড্রোন ছুড়ে দিলেন। এখন ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করবার জন্যে আমেরিকার যে সিস্টেম রয়েছে প্যাট্রিয়ট সিস্টেম বা থার্ড, এই দিক থেকে সঙ্গে সঙ্গে একটি মিসাইলকে লঞ্চ করা হবে। যখন এদিক থেকে শাহী ড্রোন তেড়ে আসবে, ঠিক এই দিক থেকে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম থেকে অটোমেটিক একটি মিসাইল, শক্তিশালী মিসাইল আকাশের দিকে ধেয়ে যাবে এবং মধ্য আকাশে গিয়ে সরাসরি এখানে সংঘাত হবে। এই শাহী ড্রোনকে তখন আকাশেই ধ্বংস করে দেবে। এই আকাশে ধ্বংস করে দেওয়ার ফলে যদিও এই শাহী ড্রোন যদি সরাসরি আক্রমণ করতে পারত, তাহলে আমেরিকার যে সেনা ছাউনি সেখানে মারাত্মক ধ্বংস চালাতে পারত। যেহেতু আকাশেই ধ্বংস হয়ে গেল, সরাসরি কোনো সেনাবাহিনীর মৃত্যু হলো না, কিন্তু যে ড্রোন আকাশেই আঘাতপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়, সেই ড্রোনও কিন্তু আমেরিকার জন্য কম ক্ষতিকারক নয়, কম বিপজ্জনক নয়। যদিও এই ড্রোন সেনাবাহিনীকে খুন করতে ব্যর্থ হলো, কিন্তু আমেরিকার কোষাগারের টাকা, বিপুল অঙ্কের টাকাকে খুন করে তবেই মরবে, এই শহীদ হবে এই ড্রোন। এর নামেই শাহিদ, অর্থাৎ শাহাদাত বরণ করবে আমেরিকার কোষাগারের টাকাকে ধ্বংস করে। কি বিপুল পরিমাণের টাকা একটা শাহী ড্রোন আমেরিকার কোষাগার থেকে ধ্বংস করতে পারে, তা দেখলে চমকে যাবেন। আমেরিকা এই শাহী ড্রোনের ক্ষমতায় ঈর্ষান্বিত হয়ে একবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছিল। তারা লুকাস নামের একটি ড্রোন এই ইরানকে নকল করে বানানোর চেষ্টা করেছিল। অবাক লাগলেও এটাই সত্যি যে আমেরিকাও ইরানের প্রযুক্তিকে চুরি করার চেষ্টা করে, কিন্তু সফলভাবে পারেনি। চলুন আমরা